বিচার ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা আপনি সব নিয়ে মামলা তৈরি করে ঢেল মারিছে ট্রাকের কাজ উৎকেবেন। আমি পোষা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। আমি আছি পোষা নোসনাহার তোরটি নন্দীগ্রাম ট্রাকের কাজ ভাঙলো, আবার ওটা আবার হাজিরা দিবার যাচ্ছি 26 দিন ঢেল খেটে। তখন ওই যারাই ঢেল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে ঢেল দিল কে আর কেস খাই কে। মানে আমার করে যা করেছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই দিনই দাঁত বার করে হাসিচ্ছেন। আমাকে কি হচ্ছে 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ খেতে গেছে। 12 বছর হাজিরা দিছি, 14টা মামলা 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগিছে, তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার 12 বছর হাজিরা দিছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান পানি জলে কেন রে জলে, হ্যাঁ না? হ্যাঁ তোমার কেন কি কথা মরদি আছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানো। চুরি ছিনতাই হচ্ছে কি হচ্ছে না ফেসবুকে সবাই দেখতেছেন, তাহলে আমাকে আগে নিরাপত্তা দিতে হবে, কথা ঠিক কিনা? আর নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনী নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি চড়ে ঘুরছে, ঘুরছে বুলেট প্রুফ গাড়ির। আর আপনাকে আমার যারা নিরাপত্তা দিবে পুলিশ বাহিনী, তারপর দিচ্ছে ত্রিপল দিয়ে ঘেরা গাড়ি। কতক্ষণ রে কতক্ষণ? যারা জাতির নিরাপত্তা দিবে তারপর দিচ্ছে ত্রিপল দিয়ে গাড়ি বেঁধে, লাঠি ঘুটে দিলে ত্রিপল কানা হয়ে যাবি। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায় তখন পুলিশকেও তো ভয় আছে। এরা করে কি, রাত 10টার মধ্যে 2-3টি গাড়ি বাঁশি দিয়ে হুইসেল দিয়ে আসে, ওই বাজারের লোকের টোপে ওই যে চুরি ডাকাতি হচ্ছে অলরেডি বসে আছে। কতক্ষণ এবারে তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে, সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় না, যদি গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অর্থাৎ তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করতে, হুজুর আজ হুন্ডা চুরি আছে, কাল গরু চুরি আছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? হ্যাঁ চিৎকার করে দেন, কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 2x1, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখার হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। হ্যাঁ চিৎকার করে বল, ঠিক কিনা? হ্যাঁ হুজুর, হুজুর বাবরি আল হুজুর কোন লাগা, হ্যাঁ কথা ঠিক কিনা? তারই জন্য আমাকে করছে হুজুরা মসজিদ থাকবে, চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বস থাকে, কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ইমাম হিসাবে দায়িত্ব, তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়ে তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্য তো দৌরাত্ম্য বাড়িয়ে গেছে। কি বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান 2টা চলতেছে। কয়টা? একটা হলো 7 বছর খাতনা, খালি যদি ইমান থাকে, ওর ব্যথা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়,
নামাজ যদি নাও পড়ে কিন্তু খাতনা করা লাগবে, তাছাড়া ফকিন্নির মেয়েকে পাবে না বিয়ে করার জন্য। কতক্ষণে কেন এই খাতনা চলিচ্ছে বাংলাদেশে। আর 2 নম্বর হলো রোজা থেকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা করে মানে কথা ঠিক কি? এই ইফতারটাও কি, এই যে আমার ভাই এনার সাথে আমি কমপক্ষে 30 বছর আগে থেকে বক্তৃতা করি। আমাকে তো ছোট দেখতেছেন, 30 বছর ওই সেই ওই দাঁড়িয়াল আছে না, কতদিন হবে, কমে 25 বছর হবে না ভাই। এনার ভাই রুহুল আমিন, ওনার সাথে বক্তৃতা করছি। আপনাকে নওগাঁর রানীনগরের আবু তাহের কারি, লোহাসুরের আশরাফ মাওলানা, এনাদের সাথে আমি বক্তৃতা করছি। আমি দাখিল সাহারাম থেকে বক্তৃতা করি। 1976 সনে আমি দাখিল। 23 জন মুক্তিযোদ্ধাকে আমি পানি খাওয়াছি, মুড়ি দিছি 2-3, মহিমাগঞ্জের ঢিমে গোড় দিছি। 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেটের ইনকের দাম হবে। হাত দিয়ে যদি খালি লেখে ছুতাম হাত দিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। একজন জিজ্ঞাসা করছে কমেন্টে, হুজুর তাহলে আপনি যা দিয়েছেন তাই না ফেরত নেন? তো কি আবার আরেকজন কমেন্ট করে ছাড়ে দিচ্ছে না, যে কারো যদি কুরবানি ওয়াজিব না হয়, ওই যদি কুরবানি কিনে, তাহলে সেটা যদি হারিয়ে যায় মরে যায়, তাহলে 2টা দেওয়া লাগবে। তাহলে তুমি তো ভাতা, তুমি তো মুক্তিযোদ্ধা নাও, যেহেতু তোমার উপর এটা জায়েজ হয়নি, তুমি যেহেতু জোর করে লেখালে তো সার্টিফিকেট, অতএব তোমার ডবল ফেরত দেওয়া লাগবে। জাতি খন্দি কে মুক্তিযোদ্ধা কে সব আমরা জানি। এগুলা ট্যাগ লাগে, জিহাদি বইয়ের ট্যাগ লাগে। কত মানুষকে অন্যায় অবিচার ভাবে আমার 14টা মামলা দিয়া হাইকোর্ট থেকে 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছি, আজও হাজিরা দেওয়া লাগতেছে। এই বক্তৃতা কতদিন লাগবে? চুরি বন্ধে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কতক্ষণ টাকা? ওই পুলিশ দিয়ে চুরি বন্ধ হবে, পুলিশ দিয়ে কি ইয়াবা বন্ধ হবে, ওই গাঁজা বন্ধ হবে? একজন মানুষের তাকওয়া আসা লাগবে। একজন মানুষের যদি তাকওয়া আছে, পুরো জাতির তাকওয়া ফিরে আসবে। সেই মানুষটা সংসদের প্রধানমন্ত্রী। ওই একজনের যে তাকওয়া বানান লাগবে, সেই লোক সংসদে পাঠান লাগবে। সেই লোক না মানে ওই কামারের কাছে কাছে লাখের ফুল বানাবে। কি এখন ভাই? হ্যাঁ আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। কি না? হ্যাঁ, অথচ আমরা বক্তৃতা করবে যাই, বিভিন্ন জায়গায় যাই, দোয়া করে। এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর এনা দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। না না, আপনাকে এত বাড়তি চিন্তা কা? আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কথার ডিস্টার্ব হয়ে যায়। আমার মাথাটা এখন হাজার হাজার কল আসছে। যখন আপনি কথা বলেন তখন আমার কল আসছে, ওয়েটিং এ থাকো। এখানে বক্তৃতার জন্য যাচ্ছি, আমি তো আরাম খাবার আসিনি। কথা কোন দেখা
আরাম খাবি যা খানকার যা ইয়ে দিবেন কোমরা লেবু দিয়ে আসবেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো এটা আমার যে একটা মাথার মধ্যে আল্লাহ সিরিয়াল করে দিবি। এটা ওষুধের গ্রুপ নয়, ওই গ্রুপ দেখে দেখে ডাক্তার চিকিৎসা করে। আমাকে গ্রুপ নাই, কিচ্ছু নাই, খালি কোরআন দিয়া বান্দার কোথায় কি দরকার ডাইরেক্ট আল্লাহ বক্তার মুখ দিয়ে বার করে। আমরা বাড়ির থেকে আনাও পরে আসিনি, জনগণের ভাব দেখে প্রধান অতিথি সভাপতি এর বক্তৃতার চাপ চুপ দেখে এটি আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, এই ঘাও দিতে হবে। কতক্ষণ না আমি এসে দেখি যে আপনাকে যে টুপির সঙ্গে বেশি মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু মসজিদের সভা, সেদিন মসজিদের বক্তৃতা করা লাগবে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে যত ইমাম আছে, মসজিদের ইমাম মসজিদের কমিটির জন্য একটা আয়াতই আল্লাহ কোরআনে নাযিল করছেন, সূরা তওবার 18 নম্বর আয়াত। একে পার্টিকুলার লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে। এই আয়াত ইমামদের দায়িত্ব কমিটির লোককে শুনিয়া বুঝিয়া কমপক্ষে 5 মাস বুঝার লাগবে। এই গুণ থাকলে তুমি মসজিদের কমিটি, মোতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। যদি গুণ না থাকে তুমি ডিসকোয়ালিফাইড। কত কোন আল্লাহ কি কারু মুখের দিকটাকে ওয়াজ করছে? কিন্তু আমরা বক্তারা ইমামরা মুখের দিকটাকে ওয়াজ করি। বক্তা ইমাম যদি আনা শক্ত কথা হক কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে বসে থাকে শুক্রবারে, তখন মোতাল্লি কয় তখন ইমাম বুঝে পারছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাচ্ছে, মোতাল্লি তখন চোখ দিয়ে করছে এই কি করছো। পদাধিকে যে হাই স্কুলের কমিটি নাই তাকে কয় অ্যাডহক কমিটি। কত কোন যে হাই স্কুলের কমিটি নাই সেই কমিটির নাম কি? অ্যাডহক। আবার অ্যাডহক কমিটি যখন করা হয় তখন উপজেলার টিউনো পদাধিকার বলে ওই কমিটির সভাপতি। আপনি মসজিদে যদি কমিটি তৈরি করেন তাহলে ইমাম হবে সভাপতি, পদাধিকার বলে। ইমাম যে কথা বলবে কোরআন থেকে, এই কথা অনুযায়ী কে কে ক্যাশিয়ার, মোতাল্লি, সদস্য, ম্যানেজিং কমিটি হতে পারবে, আপনার ওই অনুযায়ী নিয়োগ দেওয়া লাগবে। আপনার গ্রামত ওই গুণের লোকগুলো পৌঁছে যাচ্ছে, একদিনও সভা মিটিংও ডাকলেন না, হুট করে রাত্রে কয়েকজন বলছে শুক্রবার ঘোষণা দিচ্ছে উনি সভাপতি, ইনি ক্যাশিয়ার, আমরা যা বলবো ইনশাল্লাহ মসজিদ চলবে। বেদার হলেন? হ্যাঁ, কে কে যাবেন উঠে হাত তোলেন তো, কে কে উঠে যাবেন? ওই লোকটা বারবার ভুল করে রে, ওই একই লোক, ও সবটাকে হাত তোলে। আমি তো দেখে পাচ্ছি, আপনি কি করেন ভাই? আমার বক্তৃতার বয়স 47 বছর, আপনাকে 47 বছর হয়নি, মেলা মানুষের আছে। আমাদের দেশটা স্বাধীন হওয়ার 54 বছর হচ্ছে। এ দেশে বলেন তো নামাজটাই কি কায়েম হচ্ছে? সবাই বললেন না গা? এ ভাই আপনি কত কাল্লা করেন কে? আপনি কি পুরুষ মানুষ না কি? আপনি আমাদের দেশে কি নামাজ কায়েম হচ্ছে? হ্যাঁ জনগণ হচ্ছে। বহু বক্তার বেটা গাঁজা খায়, বহু বক্তার বেটা বেনামাজি আছে, মসজিদের ইমামের বেটা বেনামাজি। মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, মুসল্লি মসজিদে আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। হজ করতে 4 বার, উমরা করতে 22 বার, কিন্তু আর বেটারা ওযু জানে না। এইভাবে যে দুনিয়া চলে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা দেয় এই জান্নাতে যাবেন, ওটা পাগলের বুদ্ধি। আপনি বিসিএস ক্যাডারের লোক, বিসিএস পাস করা ছাত্র, আপনার সাথে যদি এসএসসি পাস করা একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে, ই কি ভাইবা পর্যন্ত রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবি? পরে দরখাস্তর রেজাল্ট দেখলি কবি এটা আউট। বরং তো ফোন নাম্বারে ফোন করে কবি তোমার সাহস কি, কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি। কত ঘনে গা এসএসসি পাস করে ওই যতই ডিগ্রি লেগে ছেড়ে দিও কোনো দাম হবে না, ওর সার্টিফিকেট দ্বারা চাকরির আপাতত রিটেনের চান্স পাবে। আমাদের বাংলাদেশের ইমানদার হচ্ছে কোন আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করবো না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কাকুতি মিনতি করার দরকার 4 গুণ করে।
মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকেন দিয়া মুখ চোখ মাকে ফেলে দেয়। কিন্তু আসল কথা, আসল কথা এলে পরে কোনো কথা হবে না। এটি যার রুগীর চিকিৎসা দরকার আমি জানি। এমবিবিএস ডাক্তারের বাড়ি হচ্ছে পাবনা, এই নওগাঁ ক্লিনিক আছে, রুগীটাকে দেখে না। তাহলে পাবনার ডাক্তার এটি আছে, রুগীর কি জানবে? কত কনেকা ওই রুগীর বাড়ি চেনে না, ওর দেহ দেখেনি, ওর স্ত্রী দেখেনি, বাড়ি ঘর খাবার কিচ্ছু পয় পরিচয় নাই, কিন্তু ক্লিনিকের যা দেখেন 700 টাকা ভিজিট দিয়ে মরদ বসে আছে। কিন্তু ওই পঞ্চ ভাই হলি ফ্যামিলির একটা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা টরীক্ষা করে 1500 15,000 টাকা ফুরিয়ে একবার সার্টিফিকেট দিয়েছে, এনার এই রক্তের গ্রুপ হিমোগ্লোবিন শর্ট, প্রস্রাবে সুগার আছে, মাজার ব্যথা, বকর ব্যথা, একে লেখা ছেড়ে দিছে। ওই বাবু ওটি 700 টাকা ভিজিট দিয়া ওই যা পরীক্ষার পাশে তারই উপর ওষুধ লেখা ছেড়ে দিছে। এগুলা চিকিৎসার কাম বাদেনি বক্তৃতার মন্ত্র। এটি একটা লোক জীবনে কেউ আমাকে বলে না, হুজুর আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদে করে টাকালি, আমি গোয়েন্দাগিরি করি, আমি চকলখুরি করি, আমার সমস্যা, কেউ কোনদিন কথা মাহফিলত দাঁড়িয়ে। তাহলে এই ময়দানত আমরা যে বক্তৃতা করি, ডাক্তারের চেয়ে 5000 গুণ ব্রেন বক্তাকে বেশি। ওই রকম যদি আমরা খালি করতাম, 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30 জন রুগী দেখে ডাক্তার, 700 টাকা ভিজিট হলে 40 জন রুগীর কত ভিজিট হয়? কিছুই খাটনি নাই। ওই ডাক্তার একটা সই করে রিপোর্ট টিপোর্ট ছেড়ে দিয়েছে, ওটা দেখে ক্যাশ ক্যাশ করে ওষুধ লেগেছে। ওর চিকিৎসা আমরাও পারবো। কিন্তু এখানে যত লোক আছেন আপনারা, কার কি ব্যারাম কোরআন থেকে আলোচনা করলে সব রোগীর চিকিৎসা হবে। কিন্তু এই চিকিৎসাগুলো আমাদের দেশের মসজিদে সবচেয়ে জরুরি ওই চিকিৎসা করা, কিন্তু আমাদের দেশে মসজিদে চিকিৎসা হয় না। মসজিদ হলো আসল চিকিৎসা কেন্দ্র, ওই জায়গার চিকিৎসা হয় না দেখে আমাকে টাকা দিয়ে নিয়ে আসা এখানে চিকিৎসা করানো হয়, কিন্তু আমাদের চিকিৎসা দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না এই বক্তব্য আমি দেব। কি আপনাদের আগে পরীক্ষা করব, কোন প্যাথোলজি মেশিন ছাড়া পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি পাশ করেন তবে আমার বক্তৃতা শুরু হবে। মেশিন দিয়ে পরীক্ষা করা হয় ব্লাড, সুগার, কি কতক্ষণ দেখা, কিন্তু আপনার এটি আপনার পরীক্ষা করবো, আপনার পার্স দিয়ে, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করব, দেখি পাশ করেন কিনা। তাহলে বোঝা যাবে এটি কত রকমের রুগী আছে। আপনাকে একটু জোরে স্লোগান দিতে পারবেন? সবাই একটু গলা খাকার দেন তো। লিল্লাহে তাকবীর। হলো না, আরো ধরে হাত তোলা লাগবে। হাত তুলবেন, হাত তুললে আওয়াজ বেশি হবে, কিডনি সতেজ হবে। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। 12 আনা লোক বেদিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত নবীও বক্তৃতা দিলে এই বাংলাদেশে মানুষ ভালো হবে না। নবী যদি ফেল হয়ে যায় আমাকে 4 আনার দাম নেই। আপনি যে রিপোর্ট দিলেন এই রিপোর্ট পৃথিবী ধ্বংস করার রিপোর্ট। হ্যাঁ কতক্ষণ? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়া বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, আপনি নাতি করে মারে ফেলে দিয়ে দেবেন। খবরদার, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। এই কোরআন মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহর নবী নামাজ কায়েম করেছেন, চুরি হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জানা হারাম করেছেন, মদ বন্ধ করেছেন, জুয়া বন্ধ করেছেন, অন্যায় বন্ধ করেছেন, যত কুকাম সব মসজিদ থেকে রাসূল বন্ধ করেছেন। তাহলে মসজিদে নববী রাসূলের জীবদ্দশায় সংসদ ভবন ছিল। কোরআন কায়েম হচ্ছে মসজিদে নববীর থেকে, আর আপনার আমার মসজিদে
ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মাথার পাগড়ি, হাতত মুজা, পাওত মুজা, চোখত সুরমা, দুই কানের দুটো আতরের তুলা, কেউ আবার যুবকলি স্প্রে করে। কতক্ষণ? এরপরে মসজিদে ডান পাওতে ঢোকা, বাম পাও পরে দেওয়া, জায়নামাজের দোয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, তারপরে সানা বলা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপরে সূরা কারাত পড়ে রুকুত যা, 3 তাসবিহ, সামি আল্লাহ বলে রব্বানা লাকাল হামদ, আবার সিজদা যা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে 2 রাকাত নামাজ যদি জামাতে পড়েন 27 গুণ সওয়াব। আল্লাহ যদি দেয় পাতে পারি, যদি আল্লাহ না দেয় পাওয়ারই সম্ভাবনা নাই। কতক্ষণ? তাহলে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আপনার এই এখানে আছে মসজিদ, এটাও আল্লাহর ঘর। কতক্ষণ টাকা? তাহলে দুইটাই তো আল্লাহর ঘর। তাহলে আমার এটি 27 গুণ আর ওখানে 50,000। কারণ কি? রসুল ছিলেন নিজে নবী রসুল, উনি ইমাম, উনি রাষ্ট্রপতি, উনি ইমাম, উনি যোদ্ধা, উনি ইমাম, উনি সেনাপতি, উনি ইমাম, উনি প্রধানমন্ত্রী, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। ওখান থেকে কোরআনের আইন জারি হয়েছে। তাহলে বোঝা যায় রসুলের এই মসজিদ ছিল রসুলের সময় জাতীয় সংসদ ভবন। ঠিক কিনা? আর আমাদের মসজিদে দীর্ঘদিন 54 বছর হলে ইমামতি করছি আমরা স্বাধীনের পর থেকে। এমনও মসজিদ আছে বাংলাদেশে, কমপক্ষে 1 লক্ষ মসজিদ আছে, সেখানে বারান্দাত লিখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই ভাই কথা কোন আপনারা? যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ লেখা আছে, ওই মসজিদের ইমামেরই ইমান নেই। নবী দুনিয়া চালালো, তো কে সাহস দিছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা, কিন্তু দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়া নবী মসজিদ থেকে আইন জারি করেছেন। এমনি লামসাম একটা দল করে আপনি যে জান্নাতে যাবেন, জান্নাত অত খালুর বাবির মুরগির রান্নায়। রসুলের দান শহীদ হচ্ছে, রসুলের মাথা ফাটার লাগিছে, রসুল যুদ্ধ করে মারামারি করে মদিনার রাষ্ট্রপতির আসন টিকে রেখেছেন। কথা ঠিক কিনা? আর আপনি ভোট চালে তাও হুজুর আবার রাজনীতি করেছে। আমরা রাজনীতি করি না, আমরা কোরআনের আইন চাই। কোরআনের আইন যদি না থাকে আপনার কোনো বক্তৃতা দেওয়া লাভ হবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আইন দিয়েছেন কোরআনে, এই আইন মানতে হবে। আপনি কোন তোরের বক্তা, কোন তোরের নেতা, কোন তোরের শিক্ষিত লোক, কত বড় ডাক্তার, কত বড় রাজনীতিবিদ, কত বড় পিএইচডি গবেষক, কিচ্ছু দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। আনুগত্য নাই, জান্নাত নাই। তাতে যতই যুব্ব হোক, দাড়ি হোক, হজ হোক, আর পাগড়ি হোক, আর নেতৃত্ব হোক, কোন জায়গা নাই। এই জন্য আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। রাজি আছে? কারা কারা দুহাত তুলে দেখান। নামাজ তাকবীর পরে আগে রুগী ব্যারাম সারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন মাউথ সার্জারি হবে। ডাক্তাররা করে হাতের ওপেন হার্ট সার্জারি। হার্ট যখন ব্লক হয় তখন বুক সিরা ওপেন হার্ট সার্জারি। আর আমাদের বাংলাদেশের ইমানদারের এখন ওপেন মাউথ সার্জারি করা লাগবে। মুখ যদি সার্জারি না করেন পৃথিবীর সমাজে শান্তি হবে না। এই জন্য আমাদের একযোগে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। কে বলতে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। কারা কারা পারবেন না? হ্যাঁ পারবেন না কারা? হাত নামান। কে জুলাই থাক আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করে না হবে, দুনিয়াতে বক্তৃতা দেয়া পৃথিবীর কোন কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2 কোটি 4 লাখ তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা,
15 কোটি শ্রোতা, এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000, এরপরে হাজি আছে 25,11,974 জন, এর হাজি আর হাজার নেই। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজ নিয়ে দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হল? এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এরা যে বাইপাসের রাস্তা বক্তৃতা 5 মিনিট বক্তৃতা দিলে কাকড়া ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে, সেই যন্ত্রই বাংলাদেশে নাই। আচ্ছা কোন তো কেউ যদি নাকের ফুল বানাবে যায় 2 রতি সোনা নিয়ে কামারের কাছে, কার কাছে? কামারের কাছে। কামারের কাছে যে হাতুর আছে 2 রতি সোনার বাড়ি দিলে সোনায় হারিয়ে দেবি। কতক্ষণে বাড়ি কতক্ষণে গায়। আবার একটা কুঠার মুখ ভেঙে গেছে, এই কুঠার নিয়ে যদি সোনারের কাছে দেওয়া হয়, ভাই এই কুঠারের মুখটা ঠিক করে দাও, ওর দোকানের মুখ অস্ত্রপাতি দিয়ে যদি কুড়ালত খাওয়ায় কিছু হবে? তাহলে সোনার নাকের বুল বানাতে সোনারের কাছে যাওয়া লাগবে, আর কুঠার ঠিক করবে গেলে কামারের কাছে যাওয়া লাগবে। কিন্তু আমাদের দেশের মানুষ আছে কি, যে জিনিস যেখানে তৈরি হয় সেই জায়গা সেই জিনিস পাঠায় না। কত এই যে 16 বছর সারা দেশ যেভাবে অসুবিধা আমরা পড়লাম, আলেম ওলামা জেল জুলুম ফাঁসি দিয়ে দুনিয়ার হত্যা করে, বিএনপি জামাত কথা খবর দেয় না। হ্যাঁ ওটা তুই পুলিশেরা কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জিহাদি বৈশ্য গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, সেগুলো তোমরা দেখা পাওনি। হ্যাঁ ওটা খালি এই রাজনৈতিক দলের নেতাকে দেখিছ, কাউকে জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জগতে আর নাই। 317 বার জিহাদের কথা আছে। যে সমাজে জিহাদ নাই সেই সমাজে ইসলামের শক্তি নাই। তাহলে জিহাদি বই কোরআন, এই কোরআনের সাথে এই জিহাদি ট্যাগ লাগে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায় পুরে আয়না ঘরে তুলে যে ক্ষতি করেছে 700 বছরও বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। এই ক্ষতিপূরণ হবে একদিনে। কয়দিনে? একদিনে ক্ষতিপূরণ হয়ে যাবে। সেই ক্ষতিপূরণ দিন হলো যেদিন যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। কি যুদ্ধ? যেদিন ভোট যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশের 90% ইমানদার যদি এক পাল্লায় ভোট দেয়, এক পথে ভোট দেয়, আমার দেশে একদিনে ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু আমি বক্তা হিসেবে, আলিম হিসেবে, ইমাম হিসেবে এই কথা কবেন না। আপনি এমন ভাবে কথা কবেন, কে কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। একজনও কোরআনের বিরুদ্ধে পাওয়া যাবে না। যদি কয় হুজুর, ওই বক্তা যদি কয় কে কে কোরআনের আইনের পক্ষে আছেন, তখনই মোতাল্লি কবি এই হুজুরকে রাখা হবে না, ইয়া আইনের কথা কবি কা। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়া বলে দেখে ওনারা হচ্ছেন মুত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা বাংলা দিয়ে বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম, এই কথাটা রসুলের 2টা হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? এরপরে রসুলের একটা আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি এই 3টার ভেতরেই বক্তৃতা শেষ করব। কথা বুঝতে পারছেন? যাদের বিবেক আছে তারা বসে থাকবেন। আমি মনে করেন আপনাদের এখানে ট্যানেল ফুলে বৃত্তি পাওয়ানোর জন্য যাচ্ছি। আমার এই মাহফিলে যারা আজ বসবে না, যারা বাসার থেকে শুনতেছে, কালকে আমার স্বপ্নে দেখা লাগবে ওদের। কারণ চিকিৎসা বারান্দা, সেই চিকিৎসা দেওয়া লাগবে। আর একটা রুগীর যখন ব্যাধি অনেকগুলি হয়ে যায়, আর ডাক্তার যদি ভালো হয় আগে অ্যান্টিবায়োটিক দেয়।
অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? রোগটা আর বিস্তার করবে না, স্টে হয়ে যাবে। কথা বলেন, অ্যান্টিবায়োটিকের কাজ কি? রোগ যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, এখন থমক খেলা লাগবে, ও স্টে করা লাগবে, আর যাতে সামনে এগোতে না। এই কোরআন শরীফে অ্যান্টিবায়োটিক আয়াত আছে। অ্যান্টিবায়োটিক আয়াত কোন হুজুর কয় না, হচ্ছে ওটা কোলে বিপদ লয়। এগুলো কিশোর খাওয়ার কাম বাজেনি। দুনিয়ার পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাতে চলে যাবেন। কয়টা কাজ? তো সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে। ওই জের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত অত সোজা। কি কানে কানে কি করেন আপনি? কোন কথা কওয়া যাবে না। ফজর হবি তাও এরকম চিকিৎসা কর্ম। এটা ডাক্তার নয় যে 30 জন রুগী দেখেছি, আগামীকাল আবার 15 জন আসবেন। হ্যাঁ কথা বল। একবারে আপনি যদি বিবেক থাকে, শিক্ষিত পরিবেশ, এই না নওগাঁর প্রাণ কেন্দ্র। এটা আশেপাশে উপজেলা পরিষদ, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, আবার এসপি অফিস। কথা ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদেমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে। ধরে কর মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4 নাম্বার যাকাত আদায়ের চেষ্টা করবে, 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ ছাড়া মসজিদের কমিটি কেউ থাকতে পারবে না। কুল্লু গাঁদাখোর বিড়ি করে যায় মসজিদের কমিটির ঢুকে আসে। জীবনে ফজরের সময় একটা কমিটির লোক পাওয়া যায় না। ইমামকে যদি সভাপতি বানানো হতো, পরের দিনই ওদেরকে পদত্যাগের দাবি মুক্তাদিদেরকে নিয়ে মিছিল করতো। এইখানে একসঙ্গে বেন খুলিচ্ছে তেল বাজার কাম। মানে এই বাইতুল মুকাররমের ইমাম তেলবাজি করার কারণে 5,11,999টা মসজিদের ইমাম বাংলাদেশে আছে। বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ওই বাইতুল মুকাররমের ইমামগুলি যদি 100 বছর আগে থেকে যদি আমি যে কথা বলবো এরই বুঝে আমল করত, আজকে বাংলাদেশে জেল, জুয়া, অন্যায়, অপকর্ম, দিনের ভোট রাতের দেওয়া হতো না। কি কথা কর না? 2018 সালের এক রাতে যে ক্ষতি হচ্ছে জাতির, 5000 বছরের ক্ষতি পূরণ করা যাবে না। এই ক্ষতি আবার একদিনে পূরণের জন্য বাংলাদেশের আলেম ওলামা, রাজনীতিবিদেরা চেষ্টা করছে, কিন্তু তারও আবার বাধা হচ্ছে। হ্যাঁ কথা বলে আমাকে করছে, হুজুর আপনার আবার গম খাবেন? আমি বললাম যে না, আমি গম খাবো না, আমি গম খাওয়া বন্ধ করব। আপনি মনে করছেন ইসলাম বিজয়ের কাজ করবেন না, অন্য পথে হাঁটবেন? আমি আস্তে আস্তে চতুর্দিক থেকে একবারে নিয়ে যা আমি আপনাদের বুঝাই দেব। লাস্ট ফিনিশিং, একটা তোরা জালের মুখের ঘের থাকে 56 হাত। তোরা জাল চেনেন? এইভাবে মাছ মারে, কাঠি কাটা, পুরো মুখের চতুর্দিক মাপলে 60 হাত, 56 হাত। কিন্তু এত বড় ঘের, আস্তে 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 সুরত যায় কয় পাশ আছে। কোরআন হচ্ছে ওইরকম তোরা জালের মতো।
বক্তৃতা আবার ওইভাবে দেওয়া লাগবে তোরা দালের মতো কোরআনের কোনো কথা টাচ দেওয়া বাদ দেওয়া যাবে না, তাহলে একটা রুগী ভালো হবে না। যার অ্যাজমা আছে তাকে করছে আপনি হাঁসের গোস্ত খাবেন ভাই, ওই চিকিৎসা হলো ওটা, ওক মারে ফেলে দেওয়ার বুদ্ধি দিতেছে। যার 22 পয়েন্ট হলো ডায়াবেটিস তাকে কথা আপনি বড় বড় মিষ্টি খাবেন, এটা চিকিৎসা হলো। তা আমাদের দেশে ওই সাইডের ইমামতি ওই সাইডের বক্তৃতা চলিচ্ছে। হুজুর কথা কথা জোরে কন, ঠিক আছে। মাইকের কাছে বসলি বক্তা দেয় না, প্লেনের যদি অ্যাক্সিডেন্ট হয় একজন প্যাসেঞ্জার বাঁচে না, যদি বাসের অ্যাক্সিডেন্ট হয় 10 জন মরে 40 জনের কিছু হয় না, যদি ভ্যান উল্টে দেয় হাতুজ কাটে দেয়, সাইকেলের থেকে বলে টিনা ফাটে, হুন্ডার থেকে বলে মাথা ফাটে। যানবাহন যত বড় জাতির যারা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে তাদেরকে ট্রাফিকের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে আল্লাহ না দেখে, তাকে এমন অ্যাক্সিডেন্ট দিবে কিয়ামতের দিন খুঁজে ওই হুঁশ পাবে না যে হলো কি। ওই মুক্তা দিয়ে আগ দিয়ে যাবি জান্নাত, আর ইমামকে ওই কানিত বান্ধা থুবি। মুক্তা দিয়ে কবি সালাম আলাইকুম হুজুর, আপনাকে কি বান্ধা করতে গা করছে ফেরেশতা করলো আমার বিচার বলে পরে হবি। কথা কর, ইমামের বিচার পরে হবে বান্ধা থুতে, যে বাংলাদেশে এইরকম বক্তৃতা হচ্ছে। সঠিক কথা বলতে গেলি বাধা, এখন কি আর বাধা আছে? এই বাধা আছে? 16 বছর কোল যে কানা করে দিয়েছে, যেগুলো হুজুর খালে খেলা ওর কোনো টেনশনই নেই, কচ্ছে এমন ভাবে আমরা চলি কেউ মামলা দেয়নি, বাটাম ফাটাবি। ওর নবীর মতো মহাপুরুষের দাঁত ভাঙলো, পেটন খালো, তাইফের ময়দানে গুঁতো করে দিল, আর এই করছে আমি 40 বছরের বক্তৃতা করি কেউ কিছু কয় না। ভাইরা আমার কাছে আপনার একটু সময় দেন। বাইরে যারা বিল্ডিং এ জানালার কাছে বসে আছেন, মা বোনেরা যারা আসতে পারেন নাই, প্যান্ডেলে যারা আসেন, মহিলা এবং পুরুষের জন্য সব কথা আমি বলবো, কিন্তু আমি আগে পুরুষের ব্যাপারে কথা বলবো, মসজিদের ব্যাপারে কথা বলবো, জাতির কল্যাণ কেমনে হবে এই ব্যাপারে কথা বলবো। জাতির কল্যাণের কথা যদি বলা না যায়, সোয়াবের বক্তৃতা মিঠে মিঠে বক্তৃতা করলে জাতি কল্যাণ পাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, খুতবাতুল আহকামের 1 নম্বর বক্তব্য রসুলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই বক্তৃতা যারা 40 বছর হলে নামাজ পড়ছেন মসজিদে, এই সানি খুতবার এই বক্তব্যকে আপনাকে শুনে শুনে মুখস্থ কি হয়নি? খয়রুল কুরুনি কারনি, যে নবী নিজে বলছেন মসজিদে নববীর মিম্বরের দ্বারা ওনার বিদেহদের একটু আগে থেকে ওফাতের পূর্ব পর্যন্ত উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সেরা যুগ রসুলের। আচ্ছা বলেন তো, ওই কথা আমাকে ইমামরা বলে প্রতিদিন শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি। একটা মুক্তাল্লি একটা মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দিছে। হ্যাঁ প্রতিবাদ দিছে যে হুজুর এটা তো নবী বলেছে, আপনি নবীর কথাতে বারবার বলেছেন নবীর যুগ ছিল সারা যুগ, আপনার যুগ কি সারা যুগ? তখন তো হুজুর কবি না আমাকে যুগ তো সারা নয়, আমাকে চুরি ছিনতাই রাহাজানি মদ জুয়া লটারি সব চলে, এটা তো সারা যুগ নয়। তাহলে আপনি সারা যুগ নয়, আপনি নবীর যুগের কথা তো বারবার বলেছেন, তাহলে আপনার কাছে প্রশ্ন, নবী যে সারা যুগ তৈরি করেছিলেন কি দিয়ে, সেই বক্তৃতা আগামী শুক্রবার থেকে আপনাকে দিতে হবে। যদি পারেন চাকরি করেন, না পারেন বাড়ির যান। কি ভাই কথা বল না, তুমি যে খয়রুল কুরুনি করছে তামান্দিনী, নবী বলছে আমার যুগ সারা যুগ, এই কথা কথা লাভ হবে না। ওই যুগ সারা কি দিয়ে বানাচ্ছে তখন আপনাকে বলতে হবে ইমাম হিসেবে, ওই যুগ রসুল কি দিয়ে বানাচ্ছেন? হ্যাঁ কি দিয়া? সবাই বলেন কি দিয়া? রেকর্ড হচ্ছে কার কাছে?
আপনি তো মুখ চাপে ধরে থাকেন যে না কমো না কোরআন দিয়া, তাহলে তো আমাদের দলের ক্ষতি হবে। আপনি যদি মুখ চাপে বসে থাকেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডেকে বাবা হয়তো যুক্তিবাদী করলো কি দিয়া নবী ওই খায়রুল কুরুনি কায়েম করছিল, তুমি হুঁকারি ধরলে না কোরআন দিয়া, তুমি মুখ বন্ধ করে রাখিছে লেখা। তখন কবি কোনটি তুমি দেখিছ? তখন ওই ভিডিও দেখাবে, এই ডাক্তার তোর অন্তরতা ছিল কি আর তুই মুখ খুলিস নি কে? আচ্ছা ভাই, আপনাকে এটি বড় মাছের বাজার আছে, কি বাজার সেটা? মাছ বাজার। আপনার বাড়ির আপনার খালা আছে, আপনার মা বলিচ্ছে বাবা তোমার খালা আছে, আমি একটু বড় মাছ খাওয়াবো, তুমি এনে বাজারে যা বড় মাছ 8-10 কেজির একটা কাতলে মাছ নিয়ে আসো তো দাও। তখন আপনি মায়ের খুব কল্যাণকর সন্তান, আপনি শুনে টাকা 5-6 হাজার নিয়ে বাজারত গেছেন, যা দেখেন মাছ একটা বড় আছে ঠিক, কিন্তু মাছ নড়িচ্ছে না, পাকাও লড়ে না, মুখও লড়ে না, খালি পড়ে আছে মাছের দোকানত। এখন আপনি করছেন ভাই মাছ কত করে কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছেন যে ভাই তাহলে আপনি মাছের সোয়াল ডানা আলোক করেন। তো কি আলোক করেন? সোয়াল আলোক করছে। ওই সোয়ালের নিচে কোনো ফুলের লাগান নাই, ওই যে রাউন্ড হয় এই লাল যেটা কান কয়, এখন এই ফুলটা দেখে দেখে সাদা হয়ে একে ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখার পর আপনি করতে আচ্ছা রাখেন, এই কয় আপনি কোনো লেওয়া না লেওয়া ভালো কি মন্দ কিচ্ছু না করে চলে যাচ্ছেন। তখন মাসালা করছে ভাই কিছু কেমন করলেন না, লিবেন না। উনি আর কথাই করছে না। কেন বলতেছে না? উনি বুঝতে পারছে যে এই মাছ পচা না তাজা। মাছ কয় কেজির? 10 কেজির মাছ। মাছ হলো 10 কেজির, আর 2 গ্রামও নয় কানের ফুল একদিকের, 2 গ্রামও না। তারই আলোক করছে, হাত বাদ দিয়া খালি মাঝখানে দেখা গেছে কালার একবার সাদা ফ্যাট ফেটে। তখন আপনি বুঝতে পারছেন যে এই মাছ পচা, এক নিলে কাজ হবে। 10 কেজি মাছের 9 কেজি 99 গ্রাম কত পয়েন্ট, এটা হচ্ছে। এগুলো সব টেপার দরকার নাই, মাছের গাওয়ার টেপা নাই, দেখা লাগবে না, কিছু করা লাগবে না। কিন্তু চল দিকে ফুল দেখে বুঝতে পারছেন এই মাছ পচা না তাজা। আপনার মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, ইমানদার, নামাজ পড়েন, মসজিদে হজ করেন, সব করেন, কিন্তু আল্লাহ তো এগুলো দেখে পরীক্ষা বিচার করবে না। আল্লাহ বিচার করবি কলজা দেখে। আপনার অন্তর কার পক্ষে? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? 5 সেকেন্ডের মধ্যে বিচার হয়ে যাবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন আমি কারো বংশমর্যাদা, কারো মালের অহংকার, কারো দাপট, কারো ইজ্জত আবরু দেখে, আমলের তাগুত দেখে আমি বিচার করব না। আমি বিচার করব কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা নেক আমল নিয়ে, অন্তরে নেক আমল নিয়ে আমার পক্ষ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে। এই ব্যক্তি ছাড়া আমার বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ বলে দেব আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফানে নানিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ দিবেন 5টি দোষ যাদের আছে তাদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কয়টি দোষ? সূরা কফ 26 পারায় আল্লাহ তাআলা বলেছেন যে 5টি দোষ। 1 নাম্বার হলো যারা জমিনে হঠকারিতা সৃষ্টি করেছে, যারা জমিনে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করেছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনেছে, যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছে, এইরকম 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার করা হবে না, মিজান করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। যারা 5টা দোষে দোষী ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর তো তেল মাখানোর টাইম নেই। সূরা কফ 26 পারাত আছে, কোন রকমের তেল মাখাবে না। ওই লোকেরা বলবে হে ফেরেশতা, আল্লাহ না বলছিল ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে। এই কথা তো আল্লাহ বলেছেন নেকির ওজন করা হবে। ওজন নাই, নেকি বুদ্ধির ঠিকানা নাই, করে তোমরা ফেলে দিচ্ছ। কারণ
তখন বলবি কে নবী রসুল পাঠানোতে তোক ভালো করার জন্য, আলিম ওলামাক পাঠাতে তোক ভালো করার জন্য। তুই কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানুষ, তোকে আবার তেল মাখানের টাইম আছে? 2 থাপ্পড় দিয়ে চুল ধরে ফেরেশতা পাও একটা ধরে খালি এক দোল্লা দিয়ে মেরে দিবি, 500 বছর পর জাহান্নামের গর্ত পড়ে দিবি। আমরা মনে করেন না যে কিয়ামতের দিনে এত মানুষের হিসাব হবি, খালি ডাইরেক্ট হর হর করে ফেলে দিবি। সে কারণে আল্লাহ জোফাতে অন্তর দেখতে পাচ্ছে না? আমরা মাথার টুপি ঠিকই আছে, গাও পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু ইসলাম কায়েমের বিরুদ্ধে। ও কথা বলে আপনি ইসলাম ভালো লাগে না, ওই আরেকজনের সাথে অলবাদি বাড়িতে ইসলামের কথা যার কয়, যারা কয় তার কয় না ওর সাথে যাওয়া হবে না, ও জঙ্গি, ও রাজাকার। তাহলে এই কথাটা অন্তরে আপনার আছে। মাছের কান দেখে যদি বোঝা যায় মাছ পচা, আপনার অন্তর দেখে আল্লাহ বোঝা লাগে না? এটা আল্লাহর সিসি ক্যামেরা লাগে না? প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিস আদালতে, ব্যবসা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। আল্লাহর কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনি এখন বোঝেন তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন যে ও পৃথিবীর মানুষেরা 5টা গুণ যদি থাকে তুমি মসজিদের খেদমত করো। তাহলে এই 5 গুণওয়ালা কমিটি যদি থাকতো বাংলাদেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু এই মসজিদ বাধা, মসজিদে দেয় মোতাল্লি, মসজিদে দেয় কেশিয়ার, এরা কোরআনের আইনের কথা মসজিদ কবারই দেয় না। এই তো ফাঁস কলে জাহান্নামে যাবি, কোন ভাইবা পরীক্ষা ছাড়াই ফাঁস কলে যাবি। কারণ আপনার বুঝে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতটা হলো যে আগে রসুলের হাদিসটা বলে দিই, তার আয়াতটা আমি পরে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য করে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? মানুষ যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, মক্কার জমিনে যখন রাসূলের সাহাবীরা অত্যাচার, নির্যাতনে, জেল, জুলুম, মারপিটে অস্থির হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী 11.5 বছর যখন মক্কাতে অবস্থান করলেন, হঠাৎ করে এই জেল জুলুম দেখে আল্লাহর নবী নিরিবিলির জন্য মক্কার কাবার ছায়ার নিচে উনি কম্বল একটা নিয়ে বগলের তলে দিয়া চুপ করে বসে আছেন। ধরে কোন আল্লাহু আকবার। আর বাড়ির থাকা ভালো লাগে না। এই সাহাবীর এই আর্তনাদ, এই কষ্ট দেখে মন খারাপ। দেখে 16 বছর আমাকে হয়েছিল। হে কথা বল না, হ্যাঁ আমার পুলিশ ধরবে যাচ্ছিল, বুঝছেন? 14 বার তো জেলে তুলিছে। এই 5ই আগস্টের 3 মাস আগে আসছে ধরবে। আচ্ছা, আমার বাড়ির গেটতে 1 গাড়ি পুলিশ, 1 গাড়ি পুলিশ না। সবাত আবার 5 কেজিমের লোক হয়, বুঝছেন? যারা দাওয়াত দেয় এর মধ্যে 2 গ্রুপ, মানে 2 দলের 2 গ্রুপ। এক দল করছে কি আনবো, আর এক দল করছে তুই তো আনবো, বুঝবো নি। এখন এটি হচ্ছে একামতের দিনের কথা হচ্ছে, তখন যারা মানা করছে ওরা করছে কি হলো এগুলা। আবার যখন সভা জমে যায় তখন কর্তৃপক্ষ কয় এখন না আদায় করলে ভালো হলো নি। মেয়ে মানুষ করছে আমাকে কথা কলই না, কথা বলেন। আবার যারা প্রধান অতিথি আছে যদি ইসলাম বিরোধী হয় এরা করছে তোমরা দাওয়াত দিবে ইনকা বক্তা, আমি কি টাকা দেবো, কথা বলে মানে। তাহলে আমরা এখন কোন দিক থাকবো কোন? এই ভিক্ষা করা বন্ধ করতে হবে। এই গ্রামের মানুষ মসজিদ বানাবি, এই গ্রামের মানুষের টাকা দিয়ে মসজিদ বানাবে। আমার আল্লাহর নবী বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরির জন্য অর্থ দিল, টাকা দিল, জায়গা দিল, শ্রম দিল, শ্রম দিল, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন তাকে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বালাখানার জন্য এই মসজিদ 50,000 টাকা আদায় হবে। এই 4,000 মানুষ মিলে 50,000 টাকা আদায় করে লাভ কি? খালি বক্তৃতার ক্ষতি। কথা কোন টাকা? যখনই আসল কথা খবর লাগে তখনই কর্তৃপক্ষ হুজুর এনে কালেকশন করে। এই মসজিদ করবে সরকার, এই মসজিদ করবে এমপি, এই মসজিদ করবে চেয়ারম্যান, এই মসজিদ করবে উপজেলার চেয়ারম্যান।
কিন্তু মসজিদ হয় না। ছায়া সিন্দালিয়া মাদ্রাসা চলে, মসজিদ ভিক্ষা করে চলে। এইদিক মসজিদ কায়েম হলো, এইদিক মাদ্রাসা কায়েম হলো, আর মাঝখানে ইসলাম গুদা হলো। এই কথা কোন টাকা কি ভক্ত মসজিদের, আপনার মাথা ঠিক আছে? সূরা তাওবার 19 নম্বর আয়াত, আজালতুম সিকাতুল হজ্জ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন যে মসজিদের তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদ হারাম শরীফের খেদমত করায় যথেষ্ট না? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, এবং জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছে, এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। কি হুজুর দেরি করেন না, পরে জানাব না, আর পরে আপনাকে গিয়ে গাড়ি দেন, আমি ঠিক আসুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বক্তৃতা এনাদের শোনা লাগবে, কথা ঠিক কিনা? এমপি যাই দাঁড়াবি তার বক্তৃতা শোনা লাগবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী হোক, জামাত হোক, যারা নেতা তার কি বক্তব্য শোনা লাগবে। কি কথা কোন টাকা পেপারে আপনার ডিজি সাহেবের দাওয়াত দিলেন না, এসপি সাহেবের দাওয়াত দিলেন না, বক্তৃতা শোনা দরকার। কি কথা কোন টাকা? কিন্তু ওনাদের কাছে ভয়ই জাননি আপনারা। এই লুসা মঞ্চ দিয়ে ইসলাম চলবে না, পাগল। আমরা হাজারো বক্তৃতা করি এখানে। এই যে হাঁপানিয়ার একটা গ্রিলের দোকান আছে, বুঝছেন? গ্রিল মিস্ত্রি চেনেন? এই যে যারা জানলা বানায়, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে, মেশিনের বডি ফাটে গেলে ঝালাই করে না, এই মিস্ত্রির নাম কি? গ্রিল মিস্ত্রি। আচ্ছা কোন তো গ্রিল মিস্ত্রি কাছে একটা মেশিন থাকে, ঝালাই মেশিন, ওখানে মিটার তার দিয়ে এই দিক ঢুকেছে কারেন্টের লাইন, এই দিক দিয়ে আবার দুটো লাইন বের করছে, এক লাইনের সাথে 330 তারের সাথে আপনার করছে কি এত বড় একটা রড কিংবা পাতি মাথার প্যাঁচ দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে। আর আরেকটা লাইন বের করে কারেন্টের, ইনকে দেখার মতো চিন্তা আছে, আরএফএল কোম্পানির একটা গাঠি পাওয়া যায় 1.5 ফুটে, এইভাবে ধরে থার্মোমিটারের মতো, দেখেননি কাঠি দিয়ে ঢালাই করে, এইভাবে ধরে ধরে সুইচ দিয়ে এই কাঠি দিয়ে যাই ঢালাই করবি যেটা সেটারই উপর তুই ঠোকা মার, কিন্তু ওইটা মারে কাজ ওই রডত, যে রডের গাওয়াতে একাধ কোটি ফোটা আছে, ওটি আবার ইনকে খাওয়াচ্ছে। তখন আগুনের ফুলুঙ্গি বাড়াচ্ছে, তখন এই রড চিৎকার করে কয়, ভাই তুমি গ্রিল ঢালাই করবে, সাইকেল ঢালাই করবে, আমার কষ্ট দাও কে? তখন ওই মিস্ত্রি কয়, ভাই দেখিচ্ছি লাইন আছে নাকি। হ্যাঁ কথা বল। তাহলে ওই লাইনের নাম কি? যে লাইন ওই ফেলে যাচ্ছে সাইকেলের উপরে, এই লাইনের নাম কি? হ্যাঁ তোর বল কি নাম? আর্থিং। আচ্ছা আর্থিং এর লাইন খুলে ফেলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে যদি রড ধরে ঝালাই দেবার লাগে, একটা ফোঁটা হবে? কারেন্টের চেয়ে বড় দামি এই আর্থিং এর লাইন। আর্থিং যদি না থাকে কারেন্টের কোনো দাম নাই। আমরা যারা বক্তৃতা করেছি কোরআন হাদিস থেকে, এটা ডাইরেক্ট সাইদিক থেকে শুরু করে বাংলাদেশে লক্ষাধিক বক্তা আছে, তারা সব এই যে আকরাম ভাইয়ের এই হুজুরের বেটা সাইফুল্লাহ, কি চেনেন না? ফেসবুকে দেখেননি? হাইয়া কাটা বাবরি, কথা কোন দেখা, আব্দুল হাই সাইফুল্লাহ এনার ছেলে, যত বক্তা বক্তৃতা করছে। আমরা বক্তৃতা করি কোরআনের থেকে, এটা পাওয়ার হাউস, ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা হচ্ছে। কিন্তু বাংলাদেশে আর্থিং এর লাইন নেই। আর্থিং হলো রাষ্ট্র শক্তি। এই জন্য আল্লাহ নবী বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। যদি হতো 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেল, যাই ক্ষমতায় গেছে, নিজের যখন গাও কাটা যায় আগের সরকারের আইন দেয়, তখনই বসে ওরা আইন সংশোধন করে 17 বার আইন এমনমেন্ট করছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা আইনের কথা কই না জুম্মাত, ওরা মনে হচ্ছে অন্য একটা কেউ আছে ওর জান্নাত দেওয়ার মতো। ভাই আমার, আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না,
কোরআনের বক্তৃতা দিয়ে লাভ হয় না যদি রাষ্ট্রশক্তি আর্থিকের কাজ না করে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী সহ উমর ফারুকের ছেলে পর্যন্ত ৩০ বছর খেলাফত ছিল, আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলেছে। তারপরে আস্তে 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 আল্লাহর আইনকে উৎখাত করে দিয়া এখন কুফরি মতবাদ দিয়া সারা পৃথিবী চলছে। মাত্র ২-১টা দেশে, ২-৪টা দেশে কোরআনের কিছু কিছু আইন চলছে, অথচ বাংলাদেশে পুরো কোরআন বাদ দিয়ে বাপদাদার আইন দিয়ে চলছে, যার কারণে বক্তৃতা দিয়া এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয় না। আমরা তখন বলবো নামাজ কায়েম করতে হবে, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে বোঝা গেল বক্তৃতার সাথে সাথে কায়েম হয়ে যায়। আমরা বললাম চুরির হাত কাটো, সরকার যদি চুরের হাত কাটার আইন কায়েম করে দেশ থেকে চুরি বিদায় হবে। আমরা বললাম জানা হারাম, সরকার জানার সঙ্গে সারে আইন কায়েম করবে, জানা উৎখাত হয়ে যাবে। আমার দেশে ইয়াবা, গাঁজা, মদ, জুয়া, হেরোইন চলছে, কিন্তু পেপারে লেখা হচ্ছে মদের অপব্যবহার করবেন না। এটা কোন ভাষা? এটা বাইপাতের রাস্তা। কিন্তু মদের অপব্যবহার করবেন না মানে কি? আমার এই 16 বছরে বক্তৃতা করছি সারা বাংলাদেশে, কত মেম্বার আছে আমাকে বসেছে বক্তৃতা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমার নির্বাচনে ওয়ার্ডে ভোট দিবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করবো। শুনে আমার মাথা ঘুরে দেয়। কেন যে দেশে 1 কোটি পুলিশ আর্মি বিডিআর দিয়ে 1 কোটি হবি, সেইটা তো মদ জেলখানার মধ্যে চলে, গাঁদা জেলখানার চলে, আর ওয়ার্ডের মেম্বার তুই দেখি ভোট লওয়ার কথা ছাড়া তোর এই কথা তো চায়নার দাম নাই। মেম্বারের বাপই পারবে না, উনি নামাজ পড়ে না, উনি আর মদ বন্ধ করবি। কত কথা কেন ইমামাদি বলে না, মাদক মুক্ত, এলা তো কথিত কথা। কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলি শয়তানের কাজ, এর থেকে তোমরা পরেজ থাকো। এই কাজ থেকে পরেজ থাকো, তুমি সফল কাম। আল্লাহ হারাম করছেন মদ, জুয়া, লটারি, সেটা করছে মদক, অপব্যবহার করবেন না। কেউ কম খাওয়া চলবি, বেশি খাওয়া যাবে না। এগুলা পাগলামির আইন। এগুলা আবার বিসিএস এমএ পাস করে সংসদের এমপি গিরি দিয়েছে। আমার মতো লোক যদি এমপি হতাম, প্রথম কাজ হবে পুলিশ হোক 20 কোটি টাকার একটা করে গাড়ি থানার দাও, ওরা আমার জাতির নিরাপত্তা দিবে। আমার এই বক্তৃতা রেকর্ড হচ্ছে, এই নওগাঁ জেলার এসপি সাহেব শুনতেছে। আমি তো আমরা সারা রাত রাস্তা দিয়ে ঘুরি, আমি দেখি রাস্তার ভেতরে দেখি বক্তা কুত্তা আর পুলিশ, বক্তা কুত্তা আর আহা কঠিন শীত। আমি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি থেকে আসি, কঠিন শীতের ভেতরে 4 কিলো দূরে আসা যাচ্ছে না গাড়ি নিয়ে, এত কুয়াশা। বগুড়া 4 মাথার কাছে আমি নামলাম, ফল কিনতেছি। এখন পুলিশ তো দৌড়ে এলো সিএনজির থেকে নেমে। আমি বললাম ভাই কি খবর আপনার? কোথায় ভাই পেট্রোল ডিউটি দিচ্ছি। তা আপনার এই কপালে চুল কেমন ভিজে? কোথায় ভাই কুয়াশা, খুবই চাপ। আমি বললাম এই অবস্থাতে আপনার মা দেখতো, আপনার মা আপনার পানি আছে ভাই, মশা পড়ছে, চা দিয়ে হচ্ছে না। আমি বললাম আপনার মা, গর্ভধারিণী মা যদি এই চেহারা দেখতো, আপনার বলতো 10 মাস 10 দিন তোমাকে উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুধ দিয়েছি রে বেটা, আমার বাড়ির জায়গা জমির অভাব নেই, খেতা বালু যদি নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢেই রাখতাম। তুমি এই কষ্ট করে, মানুষের কষ্ট করে মানুষকে নিরাপত্তা দিলে, অথচ তুমি পড়ার সিএনজি হাওলাত করে নিয়ে পেট্রোল ডিউটি দিচ্ছ, শীত থেকে তুমি কষ্ট পাচ্ছ, অতএব তুমি চলো বাড়ি। এই কথা শোনার সাথে সাথে পুলিশ আমার কাছে হু হু করে কান্দে উঠছে। কত হুজুর এইরকম কথা কেউ কয় না।
জাতির নিরাপত্তার প্রহরীরা তারা সরকারের চাপে। এই কথা কথা এই যে এখন দেশে যদি নির্বাচন হয়, যে সরকার আসবে নির্বাচিত সরকার আলী মামলা হামলা হবে, মামলা হতে বাধ্য। অতএব আমাদের ভোট দরকার নাই, আরো 40 বছর আমরা ঘুম পেরে নি। তো ওই যে পুলিশ আলো কলে না, পুলিশ দরজা থেকে গাড়ি থামে, সেই বাসি আমি বললাম যে আশ্বাসে যে বাসি তো পুলিশের বাসি। এখন আমি বলি গিন্নিক বললাম যে তাহলে কি করতে হয়, আর তো বাঁচা যায় না, কতবার আর জেলত যাবো। 21 দিন ছেলের মধ্যে বুকের উপর 200 বারের বল দিয়েছিল আমাকে। এখন স্ত্রী বলেছে না ধরা দেন, 2 মাস পর নয় বার হয়ে আসবেন, কিন্তু দৌড় মারলে পুলিশ যদি গুলি করে পাও কাটা থাকবি। আমি বললাম ঠিক আছে, বুদ্ধি ঠিকই আছে। পরে পরক্ষণই প্রথম দরজা খুলে আমি আমার ওই পরেকার বাড়ির ওই আঙ্গিনে যা চিন্তা করলাম যে কি করি, দরজা খুলে না দিয়ে কি করি। তখন ছেলেকে বললাম দরজা খুলে দাও, আর আমি যা আমার 8টা গরু আছে ওই গরুর গড়ার মধ্যে শুয়ে পড়লাম। যে পুলিশ তো আমার বাড়ির শয়ন ঘরের বেডরুম সব তো হাঁটাবি, গরুর গোলের তো কোনদিন যায়নি ওরা। আমিও গরুর গোলের মধ্যে শুয়ে পড়ছি লম্বা হবে গড়ার মধ্যে। গরু আমার খালি সঙ্গী আর খালি ফোঁস ফোঁস করে। তখন আমি ওই গরুর সোয়ালিংকে 2 হাত দিয়ে লাইয়া মনে মনে করলাম বাবা ফোঁস ফোঁস করে লোক করে থাকে। আল্লাহর কি কাম, গরু থেমে গেল। গরু বুঝে পারছি আমার মুনিব। আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুই বাঁচাছু। আল্লাহ গরু যদি জবান দিলি হুনি আল্লাহ তুই, এখনই পুলিশও ডাক ডাক করলেন এটি ঠিক আছে। কারণ এই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। পুলিশ গোটা বাড়ি দস্তক করে দেখে চলে গেছে, ওরা জানে যে গোলে শুয়ে আছে। এবং এই বক্তৃতা যখন পুলিশরা শুনিচ্ছে, আবার যদি সরকার এরকম কোনদিন আছে ওরা গড়াও দেখছি। মুসলিম আমি সৈনিক, এবার বলেন তোরা মাইকে বেদায় কেনা। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে এলো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে এলো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখা হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে হচ্ছে। তোমরা শহর, আমার 3টা ছেলে কামেল পাস, হাফেজ, কুষ্টিয়া আপনার নামাজগড় থেকে আমার মেজো ছেলে কামেল পাস করতে ফার্স্ট ক্লাস পাশে। সেই ছেলের চাকরির জন্য নিয়োগপত্র আসছে, পুলিশ ভেরিফিকেশন আছে, গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে যুক্তিবাদীর বাড়ি কোথায়, না যে ওই পাড়াত। আচ্ছা বলেন তো উনি কোন দল করে? তখন লোকজন কত জামাত করে। পুলিশ ওদিক থেকেই ঘুরে গেছে। পুলিশের তোর বাবার কে সাহস দিল? আমার টাকা দিয়ে আমি ছেলেকে পড়াচ্ছি, মেধা দিয়া চাকরি পাবো, কথা ঠিক কিনা? পুলিশ ভেরিফিকেশন দিয়া আমার একটা বেটার চাকরি হলো না। দুঃখ। আমার ছেলেরা বলে আব্বা কি অকাম হলো, চাকরি পানো না। আমি কোনো চাকরি করবো গোপালগঞ্জ দেখে পাচ্ছেন না, এটি কি মূল্য খাবার আসছো? কোথায় মুসলমান, কোথায়? আজকে চাকরি নাই, হাজার হাজার চাকরি আছে, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা কি এদেশে কি ভাসে আছি? তোমরা ক্ষমতায় গেলি মদিনার সনদে দেশ চলবি, ক্ষমতার যায় মুদির সনদে চালায়। ওই মনে করছে মদিনা তো দোয়ার মুখ আছে, ঈদে তো দ মুখ আছে। কথা কর না।
টুডে অর টুমরো ভারতকে ভিক্ষা চাইতে হবে তামাম পৃথিবীর কাছে। বাংলাদেশের কোন লোক ভারতে যায় না বিধায় তরকারির বাজার, চিকিৎসার বাজার ফকিন্নির রাস্তায় পরিণত হয়েছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে বাংলাদেশে যদি ইমানদার ঐক্যবদ্ধ হয়, টুডে অর টুমরো বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এমপি হতে হবে আকরাম ভাইয়ের মতো লোক, আব্দুল সত্তার প্রিন্সিপালের মতো লোক, আদম আলিমের মতো, ওই মহিলা মাদ্রাসার ওয়ারিস মাওলানার মতো। আমি এই লোকগুলোর সাথে অনেক দিন হলে আমার চলন ফেরত আছে, কিন্তু মনে করবেন না পিচ্ছি মানুষ, মাথার ল্যালপা শুকায়নি। তারা আসা আমার যখন 13 নাম্বার বারে পুলিশ জেলখানা নিয়ে গেল, আমার চুল একটু বড় আছিল, মাহফিল থেকে ধরে নিয়ে গেল, জেলখানা সান্তাপ করলো। আমি তুই মাঝে আছি, ওই পিচ্ছি পুলিশ বারে আমার কাছে হুজুর টুপি খোলেন। কে? কোথায় দেখবো টুপির মধ্যে কিছু আছে নাকি? আমি টুপির মধ্যে কিছু নাই তো। কোথায় না খোলেন তো, জেলখানার গেট খুললাম, বা কতবার কি করে, টুপি খুলেছি, চুল আছিল বড়, কোথায় হুজুর চুলে দেন হাত দিয়ে বাড়ি দেন। কে? কোথায় দেখি গাদার পুরো টুরো আছে নাকি। শয়তান রে, কি শয়তান, মানে এরা কি বদমাইশ হয়ে গেছিল। 47 বছর বক্তৃতার বয়স, 76 সনে দাখিল পাক, 82 মহিমাগঞ্জ থেকে লেখাপড়া শিখেছে। আমরা বক্তৃতা করছি, বাপের সাথে 10 বছর, 47 বছর ইমামতি করি। সেই মানুষ করছে চুলের মধ্যে গাঁদা থাকে, এই ইজ্জত থাকে। কপাল কিরম, ওই লোকই সাধারণপুর থানার ওই লোকই দেখি আমার মঞ্চ বসে আছে, ওই পুলিশ ওকে কে আদা থেতো করছে। ওটি ফাজলামো। যখন জালিম ক্ষমতায় আছে, মানি লোকের মান খর্ব করে তাদের কাজ। আমাদের আর ওই সুযোগ দেওয়া যাবে না। এইবার আগামীতে যদি ইসলামী 12টা দল 200 এমপি পায়, বিএনপি যদি 100 পায়, এই 300টা এমপি নিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে ইসলাম বিজয় করতে হবে। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি রশি যদি ছিঁড়ে দেয়, কাউরো পিঠের চামড়া থাকবে না। ইসলামের কথা বলি, কিছু কিছু লোক গাউসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। জয় বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, তার ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল আলিম কামেল ফাজিল মাদ্রাসা নাই ভাই? দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কয়টা? কামেল পাস, কি প্রিন্সিপাল, কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি, ডিসির র্যাঙ্কে একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন ভাই। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা মৌলবি মানুষ, আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক, জীবনে কথা না। এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিচ্ছে, ওই ছবি নামাছে। এখন দেখা যাচ্ছে যে ওর মাথার উপর এখনো 6টা লোহা আছে। কত কোনা এই ভাই, কত কোনা কারা, কয়টা লোহা? এই 2 আয়নার নিচে 2টা 4টা, আর দড়ির টানা দেওয়া 2 লোহা, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন একটা টাঙ্গাছে, ওই সুদ তোরা জামিনে দে, ওই লোহাগুলো তুলে ফেলে দে। ওই তোলেনি, ওই চিন্তা করছে আবার যদি কেউ আসে, এগুলার কাম বাদিছে। এই লোকগুলো আরো করছে, দামাত যারা এগুলা করে, এগুলা কি হচ্ছে,
এই বাংলাদেশে আরেকটা বক্তা গতকালকে পরশুদিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি, যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে, এর কাম খালি ফাতনা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনে থাকেন, আপনারা তো গোয়গার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাতার ছেড়ে দিয়া ওই মরা তালে গাছে ঢিঙ্গ নেয়, মরা তালে গাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়া ওই গরুর নেদের সাথে বান্ধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। যারা ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আমার গতকালকে মুজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে, করছে না কোরআনে দল করা নাই, দল করলে হারাম, মানহাজ লাগবি। ওইগুলো ব্যাটা আমার সাথে দেখা পড়ে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিতৃ বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামু মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যাও। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদম আলীর মতো লোক, ওয়ারিস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের আমি 30 বছরের বক্তৃতা করি, ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোরশাগড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি। কিন্তু আমার কথা, ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধ ভাবে জায়গা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই আপনাকে নওগাঁর ধলু চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি। কিন্তু আপনি কোন তো ধলুর মতো লোক যদি দেশে এই জায়গা যদি এমপি হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না। ধলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন, আমাদের আগে টার্গেট নিতে হবে। আমি যদি সমাজ ভালো করতে চাই, 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠিয়ে দোয়া দরুদ দিয়ে ইসলাম কায়েম হবে। তাহলে আগে এমপি বানান লাগবি, তারপরে ইসলাম কায়েমের কথা। কি হুজুর? কিন্তু যদি তা না কন, আপনার কল লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি কন না, আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দল থাকবে না, আমি আচ্ছা মতো হুজুর হয় বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি, হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিছেন। আমি বলো, তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেসাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিছো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তো কইতে হুজুর আমার তো মামলা নাই, চত এমনি থুয়েছি, সেফ কাজ করে থুয়েছি, সবাই করে দিয়ে থুয়েছি রে। 4 দিন থাকি তুই বোক মা করে দেখু। জেলখানা 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমার, যখন তরকারি কোটে ভাই, লাউ যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিপা কোটে ওয়াইফ অফ হোয়াইট, মানে সাদাও নয় আবার নীলও নয়, অফ হোয়াইট, এই সাইডের কালার। কিন্তু কি দিয়া পাক করে, কুত্তা খায় না। এই কতক্ষণ ফাজলামি। ওটা সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার 3টে বিড়াল ছেড়ে দেয় টেস্টের জন্য, যে জেলখানা বানানো হতে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না। 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা, ওই জানলার পাশ দিয়ে বিড়াল বার হয়ে গেছে, জেলখানায় থাকে নাই। যে জায়গায় বিড়াল থাকতে পারে না, সেই জায়গায় মানুষকে আয়না ভরে কেমন করে 7 মাস হাতে ধরে টাঙ্গায় রাখলে জাতি জবাব দিতে হবে।
জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সোচ্চার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক, যেদিন হুজুররা ফেল করবে সেদিন আপনাদেরকেও ধরা হবে। অনুরোধ করছি, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এত শান্তি আমরা কোনোদিন পাইনি। আজকে 32 বছর হলে মামলা খাচ্ছি, রাজনৈতিক মামলা। আল্লাহর ইজ্জতের কসম, বিছনা খাতা জেলখানায় রেখে দিতি, জাতি যদি চায় আলিমদেরকে আবার জেলখানায় রাখবো, আমাদের আপত্তি নাই, জেলে যেতে রাজি আছি, তবুও বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করবো। কোথায় মুসলমান? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝিছেন আপনারা? বোঝেননি। যাই বুঝিছে তাই ঠিক কথা, আর যাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা-9টা খবর কয় দিল সরকার, এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, আহ মদিনা সোনা, ও নবী, রবির আদর্শ দেখা যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশে কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হল আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা কাঁপবে সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢেল মারিছে ট্রাকের কাজ উৎকেবেন। আমি পোষা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। আমি আছি পোষা নোসনাহার তোরটি নন্দীগ্রাম, ট্রাকের কাজ ভাঙলো, আবার ওটা তারপর হাজিরা দিবার যাচ্ছি, 26 দিন ঢেল খেটে। তখন ওই যারাই ঢেল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে, ঢেল দিল কে আর কেস খাই কে? মানে আমাকে একটা করেছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই দিনই দাঁত বার করে হাসিচ্ছেন। আমাকে কি হচ্ছে, 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ খেতে গেছে। 12 বছর হাজিরা দিছি, 14টা মামলা, 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগিছে, তাহলে মাসে 18,000, 20,000 টাকা। আবার 12 বছর হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান করে, জলে কেন রে জলে, হ্যাঁ হয় না? হ্যাঁ তোমার কেন, কি কথা মরদি আছে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও অবদয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসেবে এই শপথ নিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলেই আল্লাহর সাহায্য আসবে। মাত্র 313 জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন, হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে তসতে নাবুদ করে দিল। ধরে বলতেন কিনা? আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যায়, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নিয়েও 5 বছর পত্তন, এটা কোর্ট লয়ে টাকা ফেরত দিয়ে ভোট তুলে নেওয়া লাগবে। কথা বল না, 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিল না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত বিএনপি। বিএনপির শাখা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে, ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? পারবে? জামাত যদি 50,000 বছর তৈরি করে, লোক তৈরি করে, সাইদির মতো, নিজামের মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মোজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোক তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে নিয়ে যা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, জিদের দিলাক মারে ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন আছে, পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো সাইদি সাহেব, যে মুচকি হাসি দিচ্ছে, ওটা কি মরার হাসি? বলছে যে ডাক্তার ইঞ্জেকশন করতে চেয়ারা দেখেছেন, তুই কেনকা মরদ বাড়াস না এখন? ইমরান খান কোনটি রে তুই? বাড়া বাড়া। শাহবাগির তো খুব লাপালো, এক মিয়া মাইক লাকি খালি লাপাতলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা। আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা, রাজনীতির কথা কম না? আপনার মধ্যে হিজড়া দিয়া কোনো লাভ হবে না। কি সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে, তোরা করবো গিয়া, তোরা গেলে আমাকে জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, খতম করবো, কুরবানি, অতি সদা যা করছো করছো, জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া করবো না। আমার কাছে কয়েকদিন হলে বিয়ে পড়ানোর লোক আসছিল। আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা, বুঝছেন, যে তার একটা ব্যথা চল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাখত দেখো যে আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, যার বিয়ে পড়াছে ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে। অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনটা সেটাই দেখবে। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে, আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই, কিচ্ছু নাই, কয় হুজুর চলেন থানা। কে কোথায় না? আমি কোন তাহলে ওয়ারেন্ট দেখান, তুই যাবো, এখন যাবো। কোথায় উপরের নির্দেশ? তাহলে তোরা তখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসছো, জানাজা করে আসছো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগিছে, মনে আমাকে চাকরি দিবি।
হাসিন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি? তুই পড়া থাক লেগে দিবি, তারই সভা করা যাবি। বাপরে কি ওই দিন হুজুর কাজী জানাজা করবেন ঠিক, কে দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাতাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়া তাই করতে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম, আপনার কত দাম? আপনার নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দিবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ওই দিন কোরআনের মধ্যে আদেশ দিচ্ছি, তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো? তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। তিনটে আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিললে ভাই ভাই মিললে। এরপরে